বৃষ্টি, হ্যাঁ। আরে আমার ওয়ালেটটা কোথায় পাচ্ছি না? ওই তো টেবিলে রাখা আছে। না এখানে নেই। আচ্ছা দাঁড়াও, আমি আসছি। বৃষ্টি, হ্যাঁ। তোমার ফোন এসছে। কে করেছে? কোনো আননোন নাম্বার হবে। হ্যাঁ তো ধরে নাও, হয়তো আমার পার্সেল এসছে। হ্যালো বৃষ্টি বাবু। হ্যালো হ্যালো, বৃষ্টি বৃষ্টি। আরে কি হলো? কি হলো, এত চিৎকার করছো কেন? না ধরো তোমার পার্স। এই নাম্বারটা কার? এটা কার নাম্বার? এটা তো একটা আননোন নাম্বার। আমি জানি না এটা কার নাম্বার। ফোন করে বলছে বৃষ্টি বাবু। আমি জানি না এটা কার নাম্বার। হয়তো আমার কোনো স্কুলের ফ্রেন্ড হতে পারে, আমার সাথে প্র্যাঙ্ক করছে। প্র্যাঙ্ক করছে? তুমি কি আমাকে বোকা ভাবো? আমি যখন ঘুরিয়ে কল ব্যাক করেছি তখন ফোনটা লাগছে না, সুইচ অফ বলছে। দেখো শোন, তুমি আমাকে ভুল বুঝছো। ভুল বুঝছি? তার মানে আমি যখন অফিস চলে যাই তখন তুমি এইসব করো? তুমি কি ভাবছো আমি এই নাম্বারটা বার করতে পারবো না? আমি ঠিক এই নাম্বারটা বার করবো। এটা কি? এখন আমি অফিস যাচ্ছি, তারপর তোমায় দেখছি। The number you are trying to call is currently not reachable. সুইচ অফ করে রেখেছি। আমি তো জেনে ছাড়বই মালটা কে। কিরে তুই এখানে বসে? পুরো অফিস খুঁজে বেড়ালাম তোকে। ঠিক আছে চ, দাসবাবুর ফাইলটা কোথায়? আমার কেবিনেই রাখা আছে। আজকে কিন্তু সাবমিট করতে হবে। ঠিক আছে। আচ্ছা শোন। হ্যাঁ বল। তোর ভাই পুলিশের কাজ করে না? হ্যাঁ তো এই নাম্বারটা দেখে আমাকে ঠিকানা জোগাড় করে দিতে পারবি? দাদাকে বলে করাচ্ছি, দেখি দাদা কি বলে। ঠিক আছে তুই আয় অফিসে। নাও তোমার চা। তোমার চায়ের আমার দরকার নেই। দেখো শোন, তুমি যেগুলো ভাবছো সেগুলো তোমার ভুল ধারণা। আমি এরকম কাউকে চিনি না, আমার এরকম কারোর সাথে কোনো অ্যাফেয়ার নেই। এই যে তোমার চালাকি গুলো না আমার সঙ্গে করতে এসো। তুমি এখন তো সত্যিটা বুঝছো না, যেদিন বুঝবে সেদিন তুমি নিজে লজ্জিত হবে। তুমি কি ভাবছো এই নাম্বারটা আমি বুঝতে পারবো না? আর 2-3 দিন অপেক্ষা করো, আমি ঠিক পেয়ে যাবো, তারপর দেখছি। তুমি আমার চোখের সামনে চলে যাবে। তোমায় কেন বলছি? শোন, তুই না আমার ঠিকানাটা চাইছিস। থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ কি আছে, বন্ধু বন্ধুর কাজে আসবে না কে আসবে। ঠিক আছে চ, আমি নিজের কাজটা সেরে আসছি। ভাই এই অ্যাড্রেসটা বলতে পারবে? আরে সোমনাথ, তুমি এখানে কি করতে? আমি তো ঠিক চিনতে পারলাম না। আরে আমি দেবজিৎ, ক্লাস 10। মনে পড়ছে তুমি আমাকে পড়াতে? ও আচ্ছা আচ্ছা, তুই অনেক বড় হয়ে গেছিস। তো এখানে কি করছো? এই অ্যাড্রেসটা একটু বলতে পারবি? আরে এ তো রাহুল মাদারি অ্যাড্রেস। তোমার এর সঙ্গে কি দরকার? তুই কে চিনিস? আরে হ্যাঁ, আমি কেন, এলাকায় সবাই চেনে। আরে আমি কেন, এলাকায় সবাই চেনে, সারাক্ষণ মদ পথকে পড়ে থাকে। আচ্ছা এর ব্যাপারে আর কিছু বলতে পারবি আমাকে? আরে একটা মেয়েকে ভালোবাসতো, তার নাকি বিয়ে হয়ে গেছে আর ছেলেটা তাই মদ পথকে পড়ে থাকে। মেয়েটাও কি ওকে ভালোবাসতো?
আরে কি ভালোবাসতো, মেয়েটা খুব ভালো ঘরের মেয়ে। ওই তো ওর পেছনে পড়েছিল, সারাক্ষণ ডিস্টার্ব করতো, ওই কারণে মেয়েটা ঘর বাড়ি বিক্রি করে চলে গেছে। শুনেছি মেয়েটার নাকি ভালো ঘরে বিয়ে হয়েছে। আচ্ছা দেখ তো। এই মেয়েটা কি? আরে হ্যাঁ, এই মেয়েটাই তো, খুব ভালো মেয়ে। তোমার এর সঙ্গে কি দরকার? ঠিক আছে ঠিক আছে, আর কিছু দরকার নেই, আসছি। আরে অ্যাড্রেসটা? অ্যাড্রেসের দরকার নেই। বৃষ্টি, আই এম সরি, আমি না জেনে বুঝে তোমাকে ওইভাবে সন্দেহ করেছি। আমার এটা করা উচিত ছিল না। ইটস ওকে সোম, বাট আমার একটা বিষয় খারাপ লাগছে। আমাদের 2 বছর বিয়ে হয়ে গেছে, তারপরেও তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি, তারপরেও তুমি আমাকে সন্দেহ করছো। আই এম সরি, এরপর আর এরকম কোনোদিন হবে না, আমি কথা দিচ্ছি।